ভোট আসে ভোট যায়, ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে বদলায় নেতাও, কিন্তু এলাকার ছবিটা বদলায় না। ভোট প্রচারের সময় নানা দল গ্রামে গিয়ে পাকা রাস্তার দাবি মেনে প্রতিশ্রুতি দেয়। ভোট গেলে সেই প্রতিশ্রুতি কার্যত উবে যায়। কালভার্ট ও পাকা রাস্তার দাবিতে বুধবার বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা। এই ছবি তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৯-এর ১৪০ বুথের বড় শালবাড়ি কুন্ডুরপাড় এলাকার বাসিন্দাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে বলতে অভিযোগ জানিয়েও মেলেনি রাস্তা। অবিলম্বে রাস্তা এবং কালভার্ট পাকা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন বাসিন্দারা। সময় আমরা বাইরে যেতে পারি না। আচ্ছা, গাড়ি ঠাড়ি কিছু আমাদের এদিক দিয়ে ঢোকে না। কতদিন থেকে স্কুল যায় না। কতদিন থেকে এই সমস্যার সম্মুখীন হচ্ছে? 20 বছর 18 বছর। এ নিয়ে কি স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা প্রধানকে জানিয়েছেন? হ্যাঁ, বহুত জানানো হয়েছে, ওরা কিচ্ছু ব্যবস্থা নেয় না। আমরা আমাদের রাস্তা এবং কালভার্ট ব্রিজের জন্য পথ অবরোধ করলাম। অবিলম্বে যেন আমাদের রাস্তা এবং ব্রিজ অবিলম্বে যেন হয়, এটাই আমাদের দাবি আমাদের পালন করতেই হবে, এই আমাদের আশা। এই যে কালপাট হয় না, বাচ্চাগুলি স্কুল যাবার পায় না। হ্যাঁ, এই যে রাস্তাঘাট খুব অসুবিধা। বৃষ্টি আসলে আমার বুড়ি মানুষগুলি যাবার পাই না। নাগুরাট থেকে এইদিকে বড় শালবাড়ি গাবুরডাঙ্গা এই রাস্তার কোনো মেরামত হয় না। প্রথমত মেরামত হয় না, বর্ষার দিনে আমরা চলাচল করতেই পারি না। হাট বাজার থেকে অসুখ বিসুখ নানান সংকটের মধ্যে আমাদের চলতে হয়। এক ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় তবুও হচ্ছে না। ওই জায়গাটা ফরেস্ট ডিপার্টমেন্ট বলছিল যে কালভার্ট হবে। ভিডিও ব্লক থেকে অঞ্চল থেকে ইনকোয়ারি হয়েছিল অনেক কয়বার, না স্যাংশনও হয়েছে, তবু ওই জায়গাটা করে দিতেছে না। জানা যায়, তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় শালবাড়ি কুন্ডুরপাড়ে গ্রামে প্রায় ২০০ পরিবারের বসবাস। নাগুরহাট থেকে কুন্ডুরপাড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ রাস্তাটি গত ৫ দশক ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। এর জেরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বর্তমানে খানাখন্দে ভরে গিয়েছে। এটা দীর্ঘদিন থেকে দাবি করে আসছি, তো প্রতিবারেই পঞ্চায়েত সমিতিতে প্ল্যান পাঠানো হয়, কিন্তু আমাদের প্ল্যানটা এখন কোথায় রাখে, হিমঘরে রাখে না কোথায় রাখে, কোনো কাজ করে না। কারণ এত বড় রাস্তা, পাকা রাস্তা, কিছুটা গ্র্যাভেল আছে, হ্যাঁ, অর্ধেকটা একদম চলার অযোগ্য। এবং ওই এলাকার মানুষ বর্ষার সময় নাগরহাট যাইতে পারে না। ওই পিছনে নদী, ওখানে একটা কালভার্টের দরকার। আর প্রায় 1 কিলোমিটারেরও বেশি রাস্তা একদম কাঁচা, যেখানে বর্ষার সময় গাড়ি থেকে মানুষ থেকে আরম্ভ করে কেউ যাতায়াত করতে পারে না। এই স্বাধীনতার এতদিন পরেও ওই এলাকার প্রতি কোনো সরকারই এখনো নজর দেয়নি। যদিও এ ব্যাপারে তুফানগঞ্জ ২ নম্বর ভিডিও দালাকি লামা বলেন, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।